আসসালামু আলাইকুম। গাল ভরা বক্তৃতা দিলে তো হবে না, হবে? বৃক্ষতর নাম কি? আমাদের দেশে সেই ছেলে কবে কথায় না বড় হবে। আপনারা ভালোই জানেন আমার কাজে বড় হতে হয়, কথায় নয়। একটা আমরা যারা এমপি বা চেয়ারম্যান মন্ত্রী নির্বাচিত হই, আমাদের ভিতরে একটা চিন্তা শক্তি কাজ করে। সেটা হলো এই, আমরা তো পাবলিকের ভোটে হই না, আগামীতে কি নিয়ে পাবলিকের কাছে যাব কথা খেয়াল করেন। আমাদের একটা দায়বদ্ধ থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। আগামীতে যেন আমি কিছু একটা নিয়ে আপনাদের ভোট প্রত্যাশা করতে পারি, তাহলে না আপনারা গ্রহণ করবেন, তাহলে উচ্চবাচ্য বলবেন এতদিন দেখি না, এখন আসলে বসতে সামনাসামনি হয়তো আমার ভয় না বলতে পারলে মনে মনে তো বলতে পারবেন না, পারবেন না। তা আমি দায়বদ্ধতায় বিশ্বাসী, যার জন্য শুরু থেকে অনেকবার আপনারা আমাকে এমপি করেছেন। আর বর্তমান যুগে আমি কি বলবো, যারা এমপি হওয়ার উপযুক্ত না তারা এমপি হইতে চায়, আবার থেকে হইয়াও তো চায় না বটে। আমাকে বাসায় ঘেরাও করে আর্মি মিডিয়া পুলিশ ঘেরাও করে আমার ঘর থেকে বেরোতে দেয় না, এমপি হয়ে যায়। ও মা কত ভোট জানেন? সে পায় 1,31,000 আর আমি পাই 6,000। কত বড় পরাজয়! ওই ব্যক্তি কত বড় যোগ্য নেতা, হাইলাকাটি জীবনে আসে নাই, মঠবাড়ি ইউনিয়নে জীবনে আসে নাই। ওই যে এক মহিলা বললো বাসতলা, ওয়াট ইজ বাসতলা? বাসতলা চেনে না। কেল্লা কোথায় চেনে না, চেনে পশ্চিম বাহুতলা চেনে না। এরা জনগণের এমপি, আল্লাহ তাদের বানাইছে, কপালে আছে, কাগজ কলম তো দেখতে পারবে সাবেক, বাস্তবে না লাগতে পারলেও। যাই হোক, বেশি কথা বলার তো প্রয়োজন মনে করি না। আমি আপনাদের এখানে তো অজ পাড়াগালা পাত্রবন ছিল, হাইলাকাটি মিন্স পাত্রবন এখনো আছে না? শিয়াল থাকতো, বাদ থাকতো, থাকতো না? পাশে একটা মন্দির আছে, আছে না? আমার জানাশোনা। নাপিতের হাতে শুরু করে আমি কাদা মাখতে 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 মঠ পরে দিয়ে কোন রকম সাতপুরা 4টা পড়াইয়ে দালালিয়া 4 পরে রাজাপুর দেখতে একদিন মনে আছে আপনাদের? রাস্তাঘাট আমি করেছি, চেষ্টা করেছি। 15-20 বছর যদি অ্যাবসেন্ট থাকে তো স্বাভাবিক, 15 বছর একটা রাস্তা নষ্ট হতেই পারে, আর কেউ কেউ দিয়ে একটা করতেও পারে। প্রবলেম আইডেন্টিফিকেশন খেয়াল করে, প্রবলেম সমস্যা, সমস্যা চিহ্নিতকরণ যে করতে পারে সে হলো বড় ইঞ্জিনিয়ার। আর ওই লোক বড় ইঞ্জিনিয়ার যে বড় এমপি, ওই লোক বড় এমপি জনগণের সমর্থন নিয়ে জনগণের কাছে গিয়া এমপি নির্বাচিত হয়। আমি আগে ইঞ্জিনিয়ার ছিলাম, আবার ডিগ্রিটা ঝালাই করতে হবে নাকি? আপনাদের এই হাইলাকাঠির আপনার লোকজন তুলনামূলক ভাবে একটু কম শিক্ষিত, কম ধনী, বাট আপনার সিম্পল মানুষ, ভেরি সিম্পল। এখানে আজ তো টাকা টোকা ছিল, আছে এখন নাই। বাচ্চা বোনের আশেপাশে টাকা ছিল না, নাই, ভালো হয়ে গেছে। শোনেন, টাকা ভালো হয় কখন জানেন? চটপট করে পুলিশ আসতে পারে, এই জন্য রাস্তাঘাট ভালো দরকার, ব্রিজ থাকা দরকার। তার একটা ভয় থাকে যে পাশে একজন, আজকাল তো মোবাইল করবে, সাথে সাথে এসে যাবে, যার জন্য আজকাল ডাকাতি হয় না। এই অঞ্চলের লোকজন, বিশেষ করে মেয়েরা কম শিক্ষিত, এখান থেকে রাজাপুর যাইতে ওদের অনেক কষ্ট হয়, এখান থেকে বাদুরতলা দিতে অনেক কষ্ট হয়। এই জন্য আমি ও কিন্তু বলছিলাম, তোর নাম জানো কি? কালাম। তোদের ওইখানে অনুন্নত আমি মেয়েদের জন্য একটা গার্লস স্কুল করবো, জমি জমি না না, এটা আমি 3-4 বছর আগে বলেছি যে তোমরা জমি জমা দিলে আমি নিজ খরচায় বিল্ডিং করে দেবো, এবং আমি জীবনের উপর থেকে এমপি মুক্ত করে না সম্ভব। এরা রাখাইয়া শোনা থাকবে কি, সে থাকে জালুকাটি হাইলাকাটি স্কুল থাকলে বাকি, না থাকলে বাকি। রাখো রাখো, একজনের জায়গা দিতে চায় আর একজন অবজেকশন দেয়, এই প্রবলেম না? এই প্রবলেম 1-1.5 বিঘা জমি এরকম ঘটনা, তো আমি যে কোনো জায়গায় কিনতে পারি, হয়তো 5 টাকার টাকা 60 টাকা লাগবে। এনিওয়ে, ইন ফিউচার আপনাদের স্কুলও হবে,
আপনাদের যোগাযোগ ব্যবস্থাও হবে, আপনার রাস্তাঘাট পাকা হবে, এই জন্য সিস্টেম কাজ করে। মনে করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমস্যা করলে উপজেলা চেয়ারম্যানকে বলে, উপজেলা চেয়ারম্যান এমপি সাহেবকে বলে, এমপি সাহেবের সহযোগিতা পারে, না পারলে মন্ত্রীর দরজায় দরজায় তাকে যেতে হয়। যেটা চেয়ারম্যান মনির সাহেব বললেন যে আমার সাথে অনেক জায়গায় সে গিয়েছে। টাকা পয়সা স্যাংশন অ্যাপ্রুভাল তো এখানে না, এত কেন্দ্রে, কেন্দ্রে গিয়ে কথা বলার জন্য একটা লোক লাগে। আর একটা এমপির বড় 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 কোনো দায় দায়িত্ব নাই, তার কাছে টাকা পয়সাও নাই, তার কাছে সরকার একটা জিনিস দেয়, সেটা অ্যাক্সেস। একটা এমপি যে কোনো দরজায়, রাষ্ট্রপতি থেকে শুরু করে যে কোনো দরজায় বিনা পারমিশনে ঢুকতে পারে। যে কোনো মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, উপমন্ত্রী বলেন, স্পিকার বলেন, একটা এমপির লাইসেন্স প্রাপ্ত একটা প্রবেশ অধিকার থাকে। সেই প্রবেশ অধিকার যে এমপি ব্যবহার করতে পারে, যিনি পপুলার হন, যিনি পারেন না তিনি তো আর আজকাল হবে কেন, মার্কা পাইলে তো হয়ে যায়। আজকালকার চেয়ারম্যানদের প্রতিদ্বন্দ্বিতা লাগে না, মার্কা পায় হয়ে যায়, মেম্বার সাহেবদের হয়ে যায়। আবার যারা ডাক ওঠে, যার যত বড় ডাক, আমি বিশ্বাস করি এই অঞ্চলে যারা চেয়ারম্যান বর্তমানে আছেন তারা যথেষ্ট যোগ্যতাবান। ভবিষ্যতে ওনার যোগ্যতা থাকলে হয়তো আবার হবেন, না থাকলে যার বেশি যোগ্যতা সে হবে। ডাক ফাঁকারে দেখে হবে না, উপযুক্ত লোক, সম্মানিত লোক সম্মানের চেয়ারে বসবেন, এটাই যেন প্রত্যাশা করি।